স্পেশাল অ্যাটিটিউডই সাকসেস এনে দিল অপারেশন সিন্দুরের। বালাকোট এয়ার স্ট্রাইকের সঙ্গে হুবহু মিল। মক ড্রিলই অপারেশন সিন্দুরের আসল গেম চেঞ্জার। ভারত পেতেছিল ফাঁদ, এসে পা গলিয়েই বিপদে ইসলামাবাদ। ভারতে কূটনীতির মাস্টার স্ট্রোক কাকে বলে হা করে তাকিয়ে দেখল পাকিস্তান। পাকিস্তান ডুবে থাকলো ভারতের মক ড্রিলার যুদ্ধ প্রস্তুতির খবরে। এদিকে মধ্যরাতে ঘরে ঢুকে আসল খেলা দেখিয়ে দিল ভারত। গোটা দেশ প্রতিশোধের আগুনে জ্বলছিল, অপেক্ষা করছিল ভারতের প্রত্যাঘাতের। কিন্তু কে জানতো মোদির ফুলপ্রুফ প্ল্যানই ছকাই ছিল। একদম মোক্ষম সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাস্টার স্ট্রোক, আর তাতেই ঘোল খেয়ে গেল পাকিস্তান। কেন, কিভাবে? বালাকোট এয়ার স্ট্রাইক আর অপারেশন সিন্দুর দুবারই কিন্তু সতর্ক বার্তা পেয়েছে। তারপরেও মিসিং লিঙ্ক কোথায় থেকে গেল? কেন ধরতে পারলো না পাকিস্তান যে মধ্যরাতে ভারতের 3 বাহিনী যৌথভাবে অ্যাটাক চালাবে পাকিস্তানে ঢুকে? বিশেষজ্ঞদের একাংশ বলছেন 2019 সালের বালাকোট হামলার আগে এবং এবারের অপারেশন সিন্দুরের আগে প্রধানমন্ত্রীর বক্তৃতায় পাকিস্তান বদলার সতর্ক বার্তা পেলেও তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গিয়েছিল মক ড্রিলের খবরে। ফলে কোনোভাবেই আন্দাজ করতে পারেনি পাকিস্তান যে পরিণাম এতটা সাংঘাতিক হতে চলেছে। কূটনীতির চাল তো একেই বলে, কূটনীতিকে ভারত বলে বলে গোল দিতে পারে পাকিস্তানের মতো চুনো পুঁটিকে। গোটা বিশ্ব জানে সে কথা, কিন্তু এখানে কাজ করছে আরো একটা ফ্যাক্টর, মোদির প্ল্যানিং। প্রধানমন্ত্রী মোদির পরিকল্পনাই ছিল শত্রুপক্ষকে বুঝতে দেওয়া যাবে না এমন অতর্কিতে হামলা করতে হবে। বালাকোটের সময়ও একই পদ্ধতি অনুসরণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। একটু মনে করে দেখুন, 2019 সালের 26শে ফেব্রুয়ারি ভোরে বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত, অথচ হামলার আগে কাক পক্ষীও টের পায়নি এত বড় পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীকে দেখে তো আন্দাজই করতে পারেনি শত্রুপক্ষ। এবারেও কিন্তু সেটাই হয়েছে। এই দুটোর মিল কোথায় ধরিয়ে দিচ্ছি? সেইবার এয়ার স্ট্রাইকের আগের দিন 25শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিলেন প্রধানমন্ত্রী। ওই দিন রাত 9টা যখন ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান প্রস্তুত হচ্ছে টেক অফের জন্য, সেই সময়ও একটা সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেও তিনি ভারতের উচ্চাকাঙ্ক্ষা, উন্নয়ন নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তার চোখ মুখে বিন্দু মাত্র চিন্তা বা উদ্বেগের ছাপ ছিল না ভারত এত বড় পদক্ষেপ করতে চলেছে। একটা কেয়ারফ্রি অ্যাটিটিউড ক্যারি করছিলেন তিনি। তাই তখন কেউ আন্দাজ করতে পারেনি রাতে কি হতে চলেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। 2025 এবারও পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে হামলার আগে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে ভারতের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কথা বলছিলেন। 30 মিনিটের ওই বক্তব্যে কোথাও বোঝা যায়নি তিনি উদ্বিগ্ন, বরং পি শব্দ নিয়েও মজা করেন তিনি। এবারেও সেই কেয়ার ফ্রি অ্যাটিটিউড মোদির। মিলটা এখানেই, আর এখানেই ভুল করে ফেলেছে পাকিস্তান। ভারতকে দুর্বল ভাবা মোদির কেয়ার ফ্রি অ্যাটিটিউড আর মক ড্রিল, এই সব কিছু পাকিস্তানকে এমনভাবে জড়িয়েছিল যে তারা ভুলেও গুণাক্ষরেও টের পায়নি। মধ্যরাতে অন্ধকার ভেদ করে স্ক্যাল্প হ্যামার জঙ্গি ঘাঁটি গুলোকে তছনছ করে দিতে চলেছে। গোটাটাই যেন মোদির ম্যাজিক। মনস্তত্ত্ববিদরা মোদির এই আচরণকে তো তেমন ভাবেই ব্যাখ্যা করেছেন, সেই ঝড়ের আগে যেমন সবকিছু শান্ত হয়ে যায়, তেমনই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব। আসলে এটাই তার স্ট্র্যাটেজি। তিনি শত্রুপক্ষকে বুঝতে দেন না ভিতরে কি চলছে আর কি ঘটাতে চলছে ভারত। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।